আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর অনুগত্য করুন, এই আশা করি। এর আগে আমি 5/6/2024 জঙ্গে উহুদ পার্ট 4 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। এর আগে ঘটনা শুনিয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাসিনী ছিলেন উম্মে রোশন, যিনাকে কুরেশরা হত্যা করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। আর সেই যে শহীদ করেছিল তাকে আপনার কুফাবাসী সাইদ নামে এক সাহাবী ছিলেন, উনি ওই যে উম্মে রোশনকে মেরেছিলেন তাকে উনি মেরে দিলেন। এবং পরক্ষণে ওই যুদ্ধে কিছুক্ষণ যুদ্ধের পরে ওনার চোখে দুটো তীর এসে উনি অন্ধ হয়ে যান এবং বাকি জীবন অন্ধ হয়েছিলেন। এই পর্যন্ত শুনিয়েছিলাম, আজকে তারপর থেকে শোনাবো। তো ওতে 30 নম্বর বাকিয়া বলেছিলাম, আজকে 31 নম্বর বলছি। এতে দেখা যাচ্ছে যে হজরত আলীকে যখন খুব মানে ওনাকে দমাতে যখন না পারছে, তখন কুরেশের দলের কিছু যুবক মিলে 4টে গ্রুপ বানায়। 16 জনা মিলে 4টে করে 16 জনা মিলে একসাথে ওনাকে আক্রমণ করা হয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে তখন যুদ্ধের সময় মাঝে মাঝে হজরত আলীর নাগাল পায়নি, মানে কিরকম যেন কে অটোমেটিক উপরে উঠে যাচ্ছে, অটোমেটিক নেমে পড়ছে, লাফে এমন জোর লাফ মারছে যে উঁচুতে উঠে যাচ্ছে, আবার নেমে পড়ছে। তো ইনি একাই ওই 16 জনের 14 জনকে একাই ইনি মেরে ফেলেছিলেন, ঠিক আছে, কে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াকিয়াটা, এই যুদ্ধ মিটে যাওয়ার পর কিছুদিন বাদে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আলোচনা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাশে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তো তিনি বলছেন যে আমি আল্লাহর হুকুমে হজরত আলীর হাত দুটো ধরে উপরে তুলে নিয়েছিলাম, ঠিক আছে। এবার আমরা যুদ্ধে ফিরে আসছি। 32 নম্বর ওয়াকিয়া হচ্ছে, এদিকে কুরেশ দলের 4 ব্যক্তি। 1 নম্বর হচ্ছে আক্কাসের পুত্র ওতবা, উনি একটা নেতা ছিল। জাহিরের পুত্র আবদুল্লাহ দ্বিতীয় নেতা। 3 নম্বর নেতা হচ্ছে খালিফের পুত্র উবাই এবং 4র্থ নম্বর হচ্ছে আবদুল্লাহর পুত্র উমায়া। এই 4 জনা এবং ওদের 4 জনের আন্ডারে যারা ছিল, এরা 4 জনা প্রতিজ্ঞাবদ্ধ করে যে আবুল কাসেমকে হর হালতে হত্যা করে দেবো। এরা করে নাউজুবিল্লাহ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ওনাকে একটা লোককে বিশেষ করে টার্গেট করে তখন। তো অবিরাম পাথর নিক্ষেপ করে ওনার গায়ে এসে যেখানে সেখানে লাগে। এবং আক্কাসের পুত্র ওতবা একটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। ভালো করে শুনবেন যে এই পাথর এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে লেগে যায় এবং ওনার একটি দাঁত শহীদ হয়ে যান। মুখে লাগার সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দাঁত শহীদ হয়ে যায় এবং আর অশ্রু ও রক্তের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল লাল হয়ে যায়, ঠোঁট ক্ষতবিক্ষত হয়ে যায়। আচ্ছা, চোখের পানি মুছতে মুছতে উপর দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া রহমানের রহিম, যে আল্লাহর মহিমা প্রচারক, যে তার সাথে এরা কি দুর্ব্যবহার করছে, এরা এরকম দুর্ব্যবহার করছে, তাদের কি হবে? যারা এরম ধরনের করছে তাদের কি হবে আল্লাহ? এবং তারা কি করে রক্ষা পাবে? যে জাহান্নাম থেকে কি করে জান্নাতে যাবে? আল্লাহ কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, তুমি এদের খাড়ে এই সকল অন্ধ দেখাড়ে বা এই সকল কালা দেখাড়ে, এই সকল বোবা দেখাড়ে আপনি আপনার নূরের মারফতে, আমি দাওয়াতের মারফতে পারিনি, আপনি আপনার নূরের মারফতে এদের হিদায়ত করুন, সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করান। আর আমি এদের কাছে দাওয়াত পৌঁছাতে অক্ষম হয়ে গেছি। আমার মানে আল্লাহর কাছে নিজেকে নিজে করছে, যে মানে মনে করছে যেন ওরা ইসলাম গ্রহণ করিনি বলে আমার রসুল বলছে, মনে করছে যেন আমি নিজে দায়ী। তাহলে এরকম ধরনের ভালোবাসা রেখেছে লোকের উপরে, যে মেরে মুখ ফাটিয়ে দিয়ে ঠোঁট ফেটে গেছে একদম।
মুখে মারলে ঠোঁটের অবস্থা কী হবে বুঝতেই তো পারছেন, ফুলে গেছে, দাঁত ভেঙে গেছে ভিতরে গিয়ে। তাহলে চিন্তা করে দেখুন, সেই অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। তা এরা কি ভুল করছে আল্লাহ, এরা তো নিজেরা জানে না, আপনি তো জানেন এরা কি মারাত্মক ভুল করছে, আপনি এদের কাছে ক্ষমা করে দেন, এবং এদের কাছে আমিও ক্ষমা করে দিয়েছি, এবং আপনি এদের কাছে হিদায়ত করে দেন আপনার নূরের মারফতে। সুবহানাল্লাহ। এই আমাদের রসুল। 33 নম্বর ওয়াকিয়া হচ্ছে যে এই সময় আব্দুল্লাহ বিন আক্কাস আবার একটা পাথর ছোঁড়ে, যখন দোয়া করছে সেই সময় পাথর ছোঁড়ে একটা খুব বড় ধরনের। তো সেইটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাগে, বাহুতে লাগে। তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতর হয়ে পড়ে যায়। পড়ে যাচ্ছে এরম সময় আবু কুমাইয়া নামক এক যুবক, সে তরবারি নিক্ষেপ করে রাসূলকে লক্ষ্য করে। তো সেটা একদম সিধে সিধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে এসে লাগে। রাসূলের বুকে খুব জোরে এসে লাগে, আঘাত লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থূল কবজ অর্থাৎ জঙ্গি পোশাক দুখানা পরেছিল, পরিধান করেছিলেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চামড়ায় আঘাত লাগেনি বটে, কিন্তু ভাড়ের আঘাতে তিনি বেহুঁশ হয়ে পাশের একটি গর্তে পড়ে যান। এ আল্লাহর হুকুমে গর্তে পড়ে যান, এবং তিনার মাথায় পড়ার সময় যে তিনার মাথায় যে মুটুক পড়া ছিল বর্ম, সেই মুটুকের তারগুলো দুদিকে মাথার এই জায়গায় ঢুকে যায়, রাসূলের মাথায় ঢুকে যায়, এবং রক্তর ধারা এত বইতে থাকে যে আব্দুল্লাহ বিন আক্কাস যে মেরেছিল, পাথর নিক্ষেপ করেছিল বড় ধরনের, তো ও এইসব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেছে, আবার তার উপরে তরোয়াল গেছে, কিন্তু ভেতরে ঢুকিনি তরোয়ালটা। হ্যাঁ, তো এই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলে মনে করে নিয়েছিল, যে উচ্চস্বরে আনন্দের সাথে বলছে যে যে আমি আহম্মদকে বধ করেছি, আমি আবুল কাসেমকে বধ করেছি, আমি মদিনার বা মুসলমানদের নেতাকে বধ করেছি, অতএব আমি পুরস্কারের হকদার। এরম ধরনের মানে কেউ নেতাকে হত্যা করে দিলে অন্য দলের নেতারা যাদের হচ্ছে তারা উপহার দেয় না, বা কোনো একটা বকশিস দেয়, সে বকশিস পাওয়ার জন্যে এরম ধরনের আনন্দ করছিল। যখন এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবর শোনে কুরেশ নেতা আবু সুফিয়ান, ও জোনাকয়ে বুজরুগি কুরেশ কাফির সকলে মিলে এসে রসুলের মৃতদেহ খুঁজতে থাকে আনন্দে, সাথে খুঁজতে চালু করে। খুঁজতে খুঁজতে যখন ওরা অক্ষম হয়ে পড়ে, তখন ওরা তলাশের পর যখন জীবিত বা মৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রণক্ষেত্রে দেখতে না পেয়ে, তখন কুরেশরা জয়ধ্বনি দিতে থাকে যে উহুদ পাহাড়ের যুদ্ধ আমরা জয় হয়েছি, আমরা চূড়ান্ত জয় করেছি, এবং কুরেশরা গিয়ে চূড়ার মধ্যে যে পতাকা গাড়া ছিল আমাদের ইসলামিক ঝান্ডা, সেটাকে ফেলে দেয়, দিয়ে ওদের কুরেশি ঝান্ডা গেড়ে দেয়। কে দেয়? আবু সুফিয়ানের দল লোকে। ঠিক আছে, এই ঘোষণা দেন যে মোহাম্মদ মানে আহম্মদ বা ওই আবুল কাসেম, ইনি যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করার মানুষ নয়, কোনো নবী কোনোদিন যুদ্ধ করতে নেবে পৃষ্ঠ প্রদর্শন করেনি, আর ইনি নবী, অবশ্যই ইনি পৃষ্ঠ প্রদর্শন করবে না, পৃষ্ঠ প্রদর্শন করার পাত্র নয়, অবশ্যই ইনি মারা গেছে, না হলে যুদ্ধ রণক্ষেত্রে অবশ্যই আমরা তাকে পেতাম, জীবিতও পেতাম বা মৃত পেতাম। কেন মৃত পাইনি? এই কারণে হয়তো লাশটাকে আমরা টুকরো করে ফেলবো বলে হয়তো অন্য কেউ সাহাবীরা নিয়ে গেছে এই উদ্দেশ্যে। তা বলছে আমাদের জয় হয়েছে, কুরেশদের জয় হয়েছে, মদিনার মুসলমানদের পরাস্ত হয়েছে বলে আনন্দ করতে থাকে। এই খবর যখন বাকি সাহাবীরা জানতে পারে, তারা খুবই কষ্টে একবারে কাতর হয়ে পড়ে, দিয়ে কিছু মদিনায় ফেরত চলে যায়, আর কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর মদিনায় ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষ তাদের প্রিয় নেতাকে দেখার জন্য দলে দলে দফায় দফায় আসতে তা চালু করে। তখন আর কারো ভিড় রক্ষা করতে পারার মতন কেউ সক্ষম নয়, তখন মানে দলে দলে লোক আসছে কোথায়? ওই রণক্ষেত্রে। ঠিক আছে, এতে কে কে আসছে? যে বৃদ্ধ বা মহিলা, তারপরে অন্য জাতির লোকেরা, সকলে ভালোবাসতো যারা রসুলকে, তারা সকলে আসছে, বাচ্চারাও আসছে, থাকতে পারছে না, তখন দলে দলে এসে কেউ মানে নিজের আত্মীয়রা আছে সেই জন্য এসে যে জখমি মানুষদের সেবা করতে চালু করে দিয়েছে, যা শহীদদের দেহ জড়ো করছে এক জায়গায় নিয়ে যাবে বলে। এইসব এর যুদ্ধতে বহু মুসলমানের নানা রকম দুরবস্থা হয়েছিল, অধিকাংশ মুসলমান সেনা আহত হয়েছিল বা নিহত হয়েছিল, রণক্ষেত্রে পড়েছিল নিহত হয়ে, আবার কেউ পায়ে করে কুচিলেও গেছে কুরেশরা। আবার একদল কুরেশদের ভয়ে পাহাড়ের আড়ালে লুকিয়েছিল কিছুগুলো সাহাবী।
আচ্ছা, এদিকে রসুল সাল্লাহ সাল্লাম গর্তে পড়ে গিয়েছিল, এবং কতক্ষণ পড়েছিল এটা কেউ জানে না, সিবায় আল্লাহ এবং ফেরেশতা। আর রসুলকে যদি বলে থাকে তাহলে রাসূল জানে। যখন জ্ঞান ফিরে আসে রাসূলের, তখন মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখে যে উনি কোথাও আছেন, উনি নিজেও ঠিক করতে পারছে না। গোল বা কিরকম কি আকারে ছিল সেটা তো আমি হাদিসে পাইনি। কুঁয়ো বলে লেখা আছে, কুঁয়োর মতন গর্তে পড়েছিল, এবং তার আশপাশে অনেক কিছু দেহ, ডেড বডিও পড়ে আছে, যার উপরে রসুল সাল্লাহ সাল্লাম পড়েছে। নিচে ডেড বডি পড়ে আছে, তার উপরে রসুল সাল্লাহ সাল্লাম পড়েছে। এই ডেড বডিগুলো আমাদের মুসলিম সেনাদের বা অন্য কারো সেটা উল্লেখ নেই এই হাদিসের মধ্যে। তো বেশ কিছু সেনার মৃতদেহ পড়ে আছে। তো হোঁশ ফেরার পর রসুল সাল্লাহ সাল্লাম ওইখান থেকে আওয়াজ দেয়, নিজে ওঠার চেষ্টা করে। ওঠার চেষ্টাতে যখন অক্ষম হয়ে পড়েন, তখন উনি আওয়াজ দেন। উনার শক্তি, আওয়াজের শক্তি বাইরে, মানে কুঁয়োর বাইরে বেরোয়নি, ছিল না। তা তিনি যন্ত্রণায় খুবই কাতর, কেননা বর্ম ঢুকেছে, 1 নম্বর দাঁত ভাঙা হয়েছে, তারপরে আরও কিছু পাথরের আঘাত পেয়েছে, তরোয়ালের আঘাত পেয়েছে, এতে খুবই কাতর হয়ে পড়েছিলেন। আর আওয়াজ দিচ্ছে, কিন্তু সেই আওয়াজ বাইরে আসেনি। অবশেষে 37 নম্বর ওয়াকিয়া হচ্ছে, অবশেষে কাব ইবনে মালিক এর নজরে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। তখন উনি বলে যে আমাদের নেতা জীবিত আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আনন্দে মুমিনরা দিশাহারা হয়ে পড়ে। তারপর আবদুল্লাহর পুত্র, আবদুল্লাহর পুত্র তালহা আলাদা, ওদের মদিনাবাসী আলাদা, আর আমাদের মক্কাবাসী আলাদা। ইনি হচ্ছেন মদিনাবাসী, আর ও তালহা যে মেরেছে সে আলাদা। ইনি গর্তে রসুলকে তোলার জন্য নেমে পড়ে, রাসূলকে তোলার উদ্দেশ্যে প্রস্তুতি নেয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে অধিক রক্তক্ষয় হওয়ার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, কারণে বা অধিক হওয়ার জন্য পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছিলেন না, এইটুকুন শক্তি ছিল না। বা তালহারও শরীরে আঘাতের চোটে উনিও ওনাকে তোলার মতন ক্ষমতা ছিল না, একা একা তুলতে পারেনি। তারপর এই দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দড়ির মারফতে বা কোনো কিছুর মারফতে নিচে দুজনে মিলে নেমে পড়ে। এই দুজনে মিলে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোলে, এবং বাকি সাহাবীদের বা বাকি যে মৃতদেহ পড়েছিল ওখানে, তারপরে সকলকে তোলা হয়। এ যুদ্ধে সাহাবীদের একটি ভুলের জন্য, স্রেফ একটি ভুলের জন্য এত কিছু ঘটনা ঘটে যায়। এই চিন্তাধারা করার কারণে যে 70 জন মুমিন এতে মানে শহীদ হয়ে যায়, শক্তিশালী যোদ্ধাই। তার মধ্যে আমির হামজা হচ্ছে নম্বর 1, এত শক্তিশালী আচ্ছা হয়েছে। আর বাকি সাহাবীদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা, বলেছি না আগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া সকলেই, কেউ পাথরের আঘাত পেয়েছে, কেউ আপনার তীরের আঘাত পেয়েছে, কেউ বল্লভের আঘাত, কারো হাত গেছে, কারো চোখ গেছে, কারো মুখ গেছে, এইসব ঘটনা ঘটেছে। এইগুলো আমাদের কাছে একটা জ্ঞান বাবদ, একটা সবক বাবদ, আমাদের রাসূলের রক্ত ঝরিয়ে আল্লাহ আমাদের পর্যন্ত পৌঁছেছে, যেন আমরা কোনোদিন ইসলামের জন্য যদি কিছু করতে যাই, যেন পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে না আসি, বা যে আমাদের আমির বা নেতা যে হবেন তার ঊর্ধ্বে কিছু চিন্তাধারা করাটাও এটা একদমই মুসলমানের মধ্যে শোভা পায় না। অবশ্যই আমির যে বয়সে ছোটই হোক আর বয়সে বড়ই হোক, গরিবই হোক আর বড় লোকই হোক, তিনি যা বলবেন সেই ডিসিশন নেবেন। যখন দেখবেন যে খুবই তিনি মানে উল্টো ডিসিশন নিচ্ছেন, তখন আবার মাসওয়ারা করে আমির চেঞ্জ করতে পারো, সে ব্যাপারটা আলাদা। কিন্তু যখন আমির সঠিক থাকে তার উদ্দেশ্য মানা দরকার। আচ্ছা, এবার 38 নম্বর ওয়াকিয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উপরে তোলা হয়, তখন সকলে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুকুটটা খোলার চেষ্টা করলে তখন দেখা যাচ্ছে যে ওর যেটা বাঁধা হয় সেই বর্মটা মাথার দুদিকে গিঁথে গেছে। হুকের তারগুলো মাথার দুদিকে গিঁথে যাওয়ার ফলে সেই বর্ম বের করা যাচ্ছিল না, বা ওটাকে টেনেও বের করা যাচ্ছিল না, বাহির করতে সকলে অক্ষম হয়ে যায়, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে বের করতে পারিনি। বোঝা গেল তাহলে কিরমভাবে কত যে গভীর পর্যন্ত ঢুকেছিল বর্ম তারগুলো। তারপরে আবু উবাইদা আসেন এবং নিজের দাঁতের মারফতে কামড়িয়ে বের করার চেষ্টা করে ওই তারগুলোকে। তো এতে উনার ওই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিকের একটি দাঁত পড়ে যায়, তখন উল্টো দিকের আরেক দিক দিয়ে টানার চেষ্টা করে, তো সেই দিকেও একটি দাঁত ভেঙে যায়। তাতে তিনি কষ্ট না পেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট সহ্য না করতে পারে, তারপরেও টানতে থাকে। তো এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও যত টানা হিচড়া হচ্ছে, তাতে উনি কাতর হয়ে পড়েছেন এবং অত্যাধিক রক্তক্ষয় হয়েছে। রক্ত হওয়ার যন্ত্রণায় কাতর হয়ে পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে মোটামুটি কম বেশি বা বড় ছোট মিলিয়ে 70 খানা ক্ষত নিশান হয়।
আচ্ছা, এর বেশি আর আমি ভিডিও বড় করছি না। যদি কোনো বলাতে ভুল হয়ে থাকে বা কোনো কথা রিপিট করে ফেলি তো আল্লাহর হস্তে মাফ করবেন। সঠিক ইসলাম জানুন, সঠিক জ্ঞান গ্রহণ করুন এবং অপরের কাছে পৌঁছে দেন, এ হর মুসলমানের দায়িত্ব। আর যদি এর মধ্যে ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ এরপরে আরও দুটো ভিডিও বানবে এই যুদ্ধের বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।